অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলো বং আর্মির ব্যাপারে। তো তোমরা সবাই জানো বিভিন্ন ধরনের অনলাইন ফ্রড হয়, তবে রিসেন্টলি তাদের সাথে যে ফ্রডটা হয় সেটা ডেলিভারি রিলেটেড একটি ফ্রড হয়। তাদের সাথে ঠিক কীভাবে ফ্রড হয়েছে তার কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। প্রথম আমাদের যে অর্ডারটা ছিল, আমি নাম বলে দিচ্ছি কাস্টমারের, ঠিক আছে, সমস্যা নেই তো, কাস্টমারের নাম বলছি। তো কাস্টমারের নাম ছিল সাব্বির মোল। তো তার কাছে আমাদের প্রোডাক্টটা গেছে, ডেলিভারি পার্সন তাকে প্রোডাক্ট দিয়েছে। এবার প্রোডাক্টটা মানে সে হয়তো রিসিভ করেনি বা টাকা দেয়নি ডেলিভারি পার্সনকে, আনডেলিভার্ড দেখিয়েছে যে আমাদের যে কাস্টমার সে নেয়নি বা সে অ্যাভেলেবেল ছিল না, তো তাই জন্য আমাদের কাছে সেই প্রোডাক্টটা ফেরত চলে আসবে। কিন্তু যখন প্রোডাক্টটা আমাদের কাছে আমাদের শপে এসে পৌঁছালো, তখন কি হলো, আমরা যখন প্রোডাক্টটা ওপেন করে দেখছি, ইউজ করা মানে ন্যাকড়া বানানোর মতো একটা শাড়ি দিয়েছে, যে শাড়িটা আমাদের শপের নয়। এটা প্রথমটা গেল, তো প্রথমটা আমরা ইগনোর করে গেলাম যে এটা হতেই পারে। এবার কিছুদিন পর সেম জিনিস আবার হয়েছে, যে প্রোডাক্টটা আনডেলিভার্ড দেখাচ্ছে, ও মানে ওখান থেকে কাস্টমার নেয়নি দেখাচ্ছে, ওরা যে ডেলিভারি পার্সন যে ডেলিভারি করতে গেছে সে দেখিয়ে দিয়েছে সিস্টেমে যে আনডেলিভার্ড, কাস্টমার নেয়নি। হ্যাঁ, কাস্টমার নেয়নি, ঠিক আছে। এন্ড কাস্টমার আমাদেরকে রিভিউ দিয়েছে যে শাড়ি পেয়ে গেছি, ভীষণ সুন্দর হয়েছে। আমরা বলছি যে আপনি একটু প্লিজ ছবি পাঠাবেন একটা, যে কেমন পেয়েছেন শাড়িটা। ও ছবি পাঠিয়েছে, দেখছি আমি আমার শপের শাড়ি ও পেয়ে গেছে, ও রিভিউ দিচ্ছে যে খুব ভালো হয়েছে। এবার আমাকে দেখাচ্ছে যে আনডেলিভার্ড, আমি কিন্তু কোনো টাকা পাইনি। নেক্সট কথা বলবো গৌরব তপাদার ব্যাপারে। তো গৌরব তপাদার একটি ব্রডকাস্ট প্রকাশিত হয় সন্দেশ টিভিতে, এবং সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় ভূতের ব্যাপারে তার চিন্তাধারা বা তার মতামত কী রয়েছে। তো সেটার ব্যাপারে সে বলতে গিয়ে বেশ কিছু বিষয়ে কথা বলে, তার কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো ভূত আমার কাছে বিশ্বাসেরও জায়গা, অবিশ্বাসের জায়গা বলবো না। মানে আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি আমি অবিশ্বাস করি না, বিশ্বাস করি, ভগবানেও বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করি, কিন্তু বায়াসড নই, সব কিছুর মধ্যে ভূত খুঁজি না। মানে নেক্সট কথা বলবো দ্য বঙ্গাইয়ের ব্যাপারে। তো রিসেন্টলি বঙ্গাই তার ইনস্টাগ্রাম স্টোরিতে তার আপকামিং ভিডিওর ব্যাপারে একটি স্ট্যাটাস দেয়, এবং সেখানে সে যেটা বলে, ভাই বিশ্বাস করো, শুধু শর্ট ভিডিও বানাচ্ছি না ভাই, বড় ভিডিও বানাচ্ছি ভাই, এটা অনেক বড় ভিডিও হবে, 20 মিনিটের তো হবে ভাই। এডিট করছি ভাই, এডিটটা না হলে কি করে আপলোড করবো, এডিট হয়ে গেলে আপলোড করে দেবো ভাই। নেক্সট কথা বলবো ট্রাভেল ব্লগ মিট আপের ব্যাপারে। তো রিসেন্টলি কলকাতাতেই হয়ে গেল ট্রাভেল ব্লগ মিট আপ। তো সেখানে কে ছিল না, সবাই ছিল। তাদের ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে আসতে পারো। নেক্সট কথা বলবো এসআরকে শঙ্কর আর বং মিডিয়ার ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা সবাই জানো যে বং মিডিয়া ধামাল আড্ডা নামে একটি রেস্টুরেন্ট খুলেছে, এবং সেখানে পৌঁছে যায় এসআরকে শঙ্কর। তাদের ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এদিকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে একটা বিরিয়ানি, দুটো চা, কত টাকা বিল হলো? খুব স্বল্প মূল্য। কত? পুরো রেস্টুরেন্টের বিল না, 99% ডিসকাউন্ট। যদি আপনি একটা লাসি নিতে চান আমাদের এখানে ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, 13,23,000 টাকা দাম। নেক্সট কথা বলবো আনফিট দীপুর ব্যাপারে। তো রিসেন্টলি আনফিট দীপুর যে ফেসবুক পেজটি রয়েছে সেটিতে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে যে বিভিন্ন ধরনের নোংরা ভিডিও, নোংরা ছবি কিন্তু পোস্ট করা হচ্ছে, এবং এটার কমেন্ট সেকশনে যদি তোমরা যে খেয়াল করো তাহলে দেখতেই পাবে সবাই লিখছে যে এই পেজটা হ্যাক হয়ে গেছে, এবং সম্পূর্ণভাবে বোঝাই যাচ্ছে যে এই পেজটা হ্যাক হয়ে গেছে, কেননা দীপু এই ধরনের কোনো ছবি বা এই ধরনের কোনো ভিডিও পোস্ট করে না। তবে তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে যে এই ধরনের ফেসবুক পেজ কিন্তু রিসেন্টলি বেশ কিছু হ্যাক হয়েছে, যেমন বং পুলাবানের পেজ হ্যাক হয়ে গেছিলো, যাই হোক সেটা এখন ফিরে পেয়েছে। এছাড়াও বাঙালিবাবু অভিষেকের 1 মিলিয়নের যে ফেসবুক পেজটি ছিল সেটাও কিন্তু হ্যাক হয়ে গেছে। তো রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেকের পেজ কিন্তু এভাবে হ্যাক হয়েছে। তোমাদের এই বিষয়ে কী মতামত আছে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিও। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।